আরজিকর কাণ্ডে শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত হলেন মূল অভিযুক্ত সঞ্জয় রায়। আগামী সোমবার সাজা ঘোষণা করবে আদালত। শনিবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাসের এজলাসে রায় ঘোষণা হওয়ার কথা ছিল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ শুনানি হয়। আদালত সূত্রের খবর 12 মিনিট ধরে চলে শুনানি পর্ব। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1 উপধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রায়। বিচারক জানান, এই অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড। আগামী সোমবার এই রায় ঘোষণা করা হবে। গত বছর 11 নভেম্বর থেকে শুরু হয়েছিল এই মামলার বিচার প্রক্রিয়া। মোট 52 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। 2 মাস ধরে চলেছে বিচার প্রক্রিয়া। তদন্তকারী সংস্থা 2টি চার্জশিট জমা দিয়েছে এই মামলায়। সেখানে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে সিবিআই। আদালতে তার সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে তদন্তকারী সংস্থা। 2024 সালের 9 অগস্ট আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে, যা নিয়ে রীতিমতো তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এমনকি আন্তর্জাতিক স্তরেও তীব্র প্রতিবাদ চলে। 10ই অগস্ট গ্রেফতার করা হয় সঞ্জয় রায়কে। এদিন বিচারকের রায়দানের পর আদালতের বাইরে এসে সিবিআই এর তরফে আইনজীবী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আপলোড করা হবে এবং এটা ইকোর্ট সার্ভিস বলে আমাদের একটা সার্ভিস আছে, সেই ইকোর্ট সার্ভিসে মাধ্যমে সবাই জাজমেন্টটা 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, আর তার সাথেও 103(1) বিএনএস অ্যাক্ট। আজকে আর কি এই ব্যাপারে আগেও বলেছে। হ্যাঁ, এটা সম্পর্কে মন্তব্য করার কিছু নেই। সমস্তটাই এভিডেন্সের উপর নির্ভর করে। আমরা ইলেকট্রনিক, সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। তদন্ত তো চলছেই। হ্যাঁ, সর্বোচ্চ তো আগেও করেছি, এখনো করব। আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন কোর্ট। তাতে সঞ্জয় রায় বলেছেন, সঞ্জয় রায়ের এগেনস্টে 64, 66 এবং 103(1) বিএনএসে তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে। আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও, আই থিঙ্ক সো। আর এটা তো তার প্লি, সে কথা সে আগেও বলেছে। এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে। এভিডেন্স থেকে কোর্ট যেটা স্ক্রুটনি করে দেখেছে, কটা সিবিআই যে 64, 66, 103(1) বিএনএস এর চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে এবং অ্যাকিউজ কনভিক্ট হলো। লাইফ ইমপ্রিজনমেন্ট আর 66-এ আছে 25 বছর অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ডেথও আছে। এটা আইদার লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা ডেথ বা যেটা কোর্ট মনে করবেন সেটা।